লোডশেডিং, জ্বালানি সংকট ও ডিজেলের বাড়তি খরচে বিপাকে পড়েছেন রংপুর অঞ্চলের কৃষকেরা। সময়মতো জমিতে সেচ দিতে না পারায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে রংপুর থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এছাড়া জ্বালানি সংকটের কারণে বেশ বিপাকে পড়েছেন কৃষকরা, তা আমরা দেখতে পাচ্ছি। এর বিকল্প হিসেবে কি তারা কিছু ভাবছেন এবং বিদ্যুৎ অফিসের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? এই সংকট কবে নাগাদ সমাধান হতে পারে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর, একটা আসলে বড় যে ক্ষেত রয়েছে এখানে রয়েছে। আপনাকে জানাতে চাই যে রংপুরে যে লোডশেডিং এবং যে আসলে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু রয়েছে। বিশেষ করে শহর পর্যায়ে লোডশেডিং যদিও কিছুটা কম, তবে সেটি কিন্তু গ্রামের দিকে খুবই বেশি। জ্বালানি তেলের সংকট তো এখনও রয়েছে, অর্থাৎ মানুষ সিরিয়াল ধরে তেল নিচ্ছেন, যার প্রভাব পড়েছে সরাসরি কৃষি খাতে। আমরা এখন এই যে বড় ক্ষেতে রয়েছি বা এখানে ধান খেতে রয়েছি, মূলত আজ সকাল থেকে রংপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে, যদিও এখন পানি রয়েছে। তবে রংপুর অঞ্চলের 5 জেলার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা এবছর 5,09,195 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। মূলত এই যে চাষাবাদ করতে যে পানির প্রয়োজন, সেই পানিগুলো কিন্তু ঠিকমতো পাচ্ছেন না, অর্থাৎ লোডশেডিং, বিদ্যুতের সমস্যা এসব কিন্তু রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যদিও নেসকোর পক্ষ থেকে, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে চাহিদা রয়েছে প্রায় 1,200 মেগাওয়াট, দিনে তারা পাচ্ছে 950 থেকে 1,050 মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ কম পাওয়া যাচ্ছে 150 থেকে 200 মেগাওয়াট। ফলে সরাসরি প্রভাব পড়ছে রংপুরের কৃষিতে, খামারে এবং এছাড়া আসলে বিভিন্ন মাধ্যমে। আপনারা কি লোডশেডিং কেমন ফেস করছেন? লোডশেডিং তো বিগত 3-4 দিন থেকে তো খুব খুব খারাপ হচ্ছে, কিন্তু ইদানিং গতকাল থেকে একটু কারেন্ট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। পানি দিতে পারছে? হ্যাঁ, পানি 3-4 দিন সমস্যা হয়েছিল, কিন্তু গতকাল থেকে পারছি। আর আজকে সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির একটু ভালো ফল পাইছি। ধন্যবাদ আপনাকে। তো সব কিছু মিলে রংপুরের যে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, যে ধান খেতে, বড় খেতে, তো কৃষিতে আসলে এই লোডশেডিং এবং জ্বালানি তেলের যে সংকটে এমন প্রভাবই পড়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।